আজকে আমি দেখাবো পোলাও রান্না করা। প্রথমে আমি পোলাও চালটাকে ধুয়ে নিলাম সুন্দর করে। তারপর যেহেতু আমি আজকে 2 কেজি চালের পোলাও রান্না করব, একটা বড় ফ্রাই প্যানে আমি তেলটাকে গরম করে সাথে তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে দিলাম। তারপর একটু সুন্দর করে এটাকে একটু হালকা ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি সুন্দর করে চালটাকে ধুয়ে ঝেড়ে নিচ্ছি একটা চালনির সাহায্যে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। পেঁয়াজটাকে অনেকক্ষণ লাড়তে হবে, সাথে একটু আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিবেন। তারপর দেখেন আমার পেস্টটা কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে, একদম সুন্দর বেরেস্তার মতো হয়ে গেছে। আমি এই পেস্টটাকে আলাদা করে উঠাবো না, বেরেস্তাটাকে এইটার উপরেই আমি পোলার চালটা ঢেলে দিব। এখানে আমি প্রায় 2 কেজি চাল নিয়েছি, পোলার চাল। তো দেখেন আমার পোলাওটা রান্না আমি করছি। এখন নাড়াচাড়ার পালা। আপনি লবণটা আপনি আপনার স্বাদ মতো দিবেন। আমি 1 চামচ দিয়েছি, তার বেশি কম লাগতে পারে, সেটা বুঝে তারপর দিতে হবে। প্রথমে আমি 1 চামচই দিয়েছি, যদি লাগে পরে আমি দিব। তারপর খুব ভালো করে পোলার চালটাকে একদম ভালো করে প্রায় 10-15 মিনিট আপনি কষাতে থাকবেন। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে কিছু মটরশুঁটি দিব, কারণ আমার মটরশুঁটি দিয়ে পোলাও খেতে খুবই ভালো লাগে। আর পোলাওটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। দেওয়ার পরে আমি মটরশুঁটি দিয়ে পোলাওটাকে অনেকক্ষণ কষাতে থাকবো। তারপর কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। প্রায় আমি আমার আন্দাজ করে পানি দিয়েছি। অনেকে 2 কেজি চালে দেখা যায় যে প্রায় 1 কেজি চালে 6 মগ পানি দেয়, আর 2 কেজি চালে হয়তো বা 12 মগ পানি দেয়, এভাবে দেয়। কিন্তু আমি আমার আন্দাজ মতো করেই পানিটা দিই। পানিটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, কারণ পোলাওর মধ্যে পানি গরম করে রাখলে সেই পোলাওটা হতে বেশি সময় লাগে না। তারপর আমি সেখানে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। আর দেখেন আমার পোলাওটা অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমি আবার নেড়ে চেড়ে সুন্দর করে পোলাওটাকে আবার ঢাকনা দিয়ে লাগিয়ে দিব, দমে দিয়ে দিলাম। দমে দেওয়ার পরে আমার পোলাওটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই